পাকিস্তানের সেনাপ্রধানের পারমাণবিক হামলার হুঁশিয়ারির পর এবার পরমাণু বোমা বহনকারী অগ্নি-5 মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত। ৫,০০০ কিলোমিটার পাল্লার এই মিসাইল সহজেই চীনসহ পাকিস্তানের ভেতরের যে কোনো কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের হুঁশিয়ারির পর অগ্নি-5 মিসাইলের পরীক্ষা চালিয়ে কিসের বার্তা দিচ্ছে দিল্লি? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। দুই দেশের মধ্যে সম্পর্ক কখনোই খুব মসৃণ ছিল না, বরং কাশ্মীর ইস্যু থেকে শুরু করে সীমান্ত সংঘাত, রাজনৈতিক দ্বন্দ্ব, এমনকি পানি বণ্টন নিয়েও দুই রাষ্ট্রের উত্তেজনা যেন চলমান ইতিহাসেরই অংশ। তবে বর্তমানে সেই উত্তেজনা নতুন মোড় নিয়েছে। গত ৯ আগস্ট যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে আলোচনায় আসেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্বের সংকটে পড়ে, তবে শুধু পাকিস্তান নয়, অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে ডুববে ইসলামাবাদ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া পাকিস্তানের প্রধান জীবনরেখা সিন্ধু নদী নিয়ে ভারতের পরিকল্পিত বাঁধ প্রকল্পের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেন মুনির। সরাসরি হুমকি দিয়ে বলেন, ভারত যদি বাঁধ তৈরি করে, তবে সেটি ধ্বংস করতে 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে ইসলামাবাদ। তার দাবি, পাকিস্তানের হাতে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রয়েছে, প্রয়োজনে ভারতের পূর্বাঞ্চল থেকেও হামলা চালানো হবে। এমন বক্তব্যে দক্ষিণ এশিয়ায় পারমাণবিক সংঘাতের নতুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাকিস্তানের এই সরব হুমকির পরপরই একাধিক কূটনৈতিক ও সামরিক সংকেত দেয় ভারতও। সর্বশেষ 20 আগস্ট ওড়িশার চান্দিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে সফলভাবে পরীক্ষা চালানো হয় ভারতের অন্যতম আধুনিক ও শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল অগ্নি-5-এর। ৫,০০০ কিলোমিটার পাল্লার এই মিসাইল সহজেই চীনসহ পাকিস্তানের ভেতরের যে কোনো কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং একাধিক লক্ষ্যবস্তুতে একসঙ্গে আঘাত হানতে পারে। ভারতের প্রতিরক্ষা ও উন্নয়ন সংস্থা DRDO তৈরি করা এই মিসাইলের বৈশিষ্ট্য হল এর ৫,০০০ কিলোমিটার পাল্লার ক্ষমতা এবং এটি সর্বোচ্চ ১.৫ টন ওজনের পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। রয়েছে MIRV প্রযুক্তি, যা এক মিসাইল থেকে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়াও রয়েছে উন্নত রিং রেজার জাইরোস্কোপ ভিত্তিক নেভিগেশন সিস্টেম, নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন নেভিক এবং GPS সহায়তা। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এই সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মিসাইলটির সব প্রযুক্তিগত মান যাচাই সম্পন্ন হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধানের প্রকাশ্য পারমাণবিক হুমকি এবং ভারতের পাল্টা মিসাইল পরীক্ষা, দুই দেশের এই কার্যক্রম দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়া ইতোমধ্যে বিশ্বের অন্যতম সংবেদনশীল পারমাণবিক এলাকা। পাকিস্তান ও ভারতের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ যদি শুরু হয়, তা বৈশ্বিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলবে। এদিকে কূটনৈতিক মহল মনে করছে, পাকিস্তানের আগ্রাসী ভাষ্য মূলত অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট আড়াল করার চেষ্টা। অন্যদিকে ভারত নিজের সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্ত অবস্থান জানান দিতে চাইছে। আরিফ হাসান, ATN নিউজ।